আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি, আপলোড করার পর যখন আমরা অ্যাড টাইটেল চলে যাই, তখন এই যে টিপস ফর বেটার পারফরমেন্স, এই টিপস লেখাটা কেন আসে এটা আমরা দেখবো। এই যে এখানে হচ্ছে টিপস। তো আমরা যখন অ্যাড টাইটেলে চলে যাবো, অ্যাড টাইটেলে গিয়ে যখন আমরা লিখে দিব, টাইটেলটা যখন লিখে দিব, এটা লিখে দেওয়ার পর এখন যদি আমি এখানে এই টিপসে চাপ দিই, তাহলে এখানে টিপস ফর বেটার পারফরমেন্স, এখানে কি হচ্ছে, এখানে 4 আউট অফ 5 কমপ্লিটেড। তার মানে হচ্ছে এখানে 5টা তাদের অপশন দিয়েছে, অপশনের মধ্যে আমি এখানে 4টা কমপ্লিট করছি, একটা ইনকমপ্লিট আছে। এখন যদি আমি এটাকে কমপ্লিট করে দিই, নিচের এই অপশনটায় এখানে যদি আমি হ্যাশট্যাগটা এখানে হ্যাশট্যাগে বসিয়ে দেই, তাহলে এখন যদি আমি একটা হ্যাশট্যাগ বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখন দেখেন টাইটেল লেখার আগে এবং হ্যাশট্যাগ দেওয়ার আগে এই টিপস অপশনটা এখানে ব্ল্যাক হয়ে আসছিল, আর এখন কি হচ্ছে, এখানে একটা সবুজ চিহ্ন হয়ে গেছে। এখন আমি যে টিপসে চাপ দিই, চাপ দেওয়ার পর এখন দেখবেন এই যে টিপস ফর বেটার পারফরমেন্স, আর এখানে হচ্ছে যে 5টা অপশন দিছে, তারা সবগুলো অপশন এখন টিকমার্ক হয়ে গেছে, যে অল স্টেপ হ্যাভ বিন কমপ্লিটেড। তার মানে কি হচ্ছে, আমি এখানে তাদের সবগুলো অপশন আমি কমপ্লিট করে দিচ্ছি। আমি যদি 1 নাম্বারটা দেখি, এখানে হচ্ছে হাই কোয়ালিটি ক্যাপশন। হাই কোয়ালিটি ক্যাপশন হচ্ছে এখানে 10 ক্যারেক্টার থেকে এখানে 400 অক্ষরের মধ্যে আমি অ্যাড টাইটেলসটা আমি লিখে দিতে হবে, তাহলে আমার কি হবে, এখানে হাই কোয়ালিটি ক্যাপশনটা আমার তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে ইউর ভিডিও রেজুলেশন এন্ড 720 অ্যান্ড হায়ার, 720 রেজুলেশন নিচে এবং উপরে হায়ার করতে হবে। তারপর আছে এখানে ইউ আর ইউজিং দ্য মোবাইল ফ্রেন্ডলি অ্যাকসেপ্টেড রেশিও, ঠিক আছে। তারপর 4 নাম্বার আছে ভিডিও অ্যান্ড লঙ্গার দেন 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের নিচে ভিডিও করা যাবে না, 10 সেকেন্ডের উপরে ভিডিও করতে হবে। তারপর আছে এখানে ইউ আর ইউজিং সাউন্ড অ্যান্ড দ্য ইউর রিলস, মানে রিলস তৈরি করতে হলে অবশ্যই সাউন্ড থাকতে হবে। তা এইগুলো থাকলে আমার এই অপশনগুলো এখানে এই সবুজ চিহ্ন এখানে দেখাবে যে এগুলো আমার টিপস ফর বেটার পারফরমেন্সের কোয়ালিটিটা ভালো হয়েছে, ঠিক আছে।